আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যুবক ভাইদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এই ভিডিওটা। যুবক ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কেননা অনেক যুবক ভাই চাচ্ছেন একটা প্রেম করতে, কিন্তু প্রেম করতে পারতেছেন না। কেননা একটা মেয়েকে যদি ভালো লাগে, সে মেয়েটার ফোন নাম্বার খুঁজে পান না। যাতে যদি ফোন নাম্বার না থাকে, তাহলে মেয়েটার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আপনারা যেমন যোগাযোগ করতে পারেন, আমি সেই ব্যবস্থা করে নিয়ে আসছি আপনাদের জন্য। কারণ আপনাদেরকে আমার অডিয়েন্স যারা আছেন, আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি। এই জন্য ফ্রিতে প্রেম করার সম্পূর্ণ একটা সুযোগ আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা চাইলে এই মেয়েটার সাথে প্রেম করতে পারবেন, কিংবা এই মেয়েটাকে যদি ভালো লাগে তাহলে ওকে বিয়ে করতে পারবেন। আমার স্ক্রিনে যে পিকটা দেখতেছেন, এটাই এই মেয়েটার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তো এই মেয়েটা খুব নিজের ইচ্ছাকৃতভাবে ওর ফোন নাম্বার দিতেছে। যে কোনো ছেলে চাইলে ওকে ফোন দিতে পারে এবং তার সাথে প্রেম করতে পারে। আগে আপনারা ওর নাম্বারটা নিয়ে নেন, ভিডিওটা লক্ষ্য করেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি দর্শক, যারা যোগাযোগ করতে চান কেয়াপুর সাথে, ফোন নাম্বারটি 01739432573। এই নাম্বারটি কতক্ষণ খোলা থাকে? 24 ঘন্টায় খোলা থাকে। 24 ঘন্টা খোলা থাকে। মনে মানুষ যখনই ফোন আমাকে পাবে, ফোন দিলে পাবে। মনে মানুষের জন্য নাম্বারটা পেলেন তো? আপনাদের মন শান্তি হয়েছে তো? এখন ফোন দিবেন, কথা বলবেন এবং কি জমিয়ে প্রেম করবেন। তবে সাবধান সাবধান। কেন বললাম? আপনারা যদি দেউলিয়া হতে চান, তাহলেই একমাত্র ওকে ফোন দিবেন। যে দেউলিয়া হওয়ার ইচ্ছা আছে সেই ফোন দিবেন। কারণ এই সমস্ত মেয়েগুলো কিন্তু আসলে ভাই ভালো না। ওরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে মানুষদেরকে দেউলিয়া করার জন্য। আপনি যদি 70,000 টাকা, 80,000 টাকা এবং 1 লক্ষ টাকা বেতনও পান, ওদের মন ভরবে না। কেননা ওদের মন আটলান্টিক মহাসাগরের মতো এতটা বিশাল, বুঝাইতে পারছি? এতটাই বিশাল হচ্ছে ওদের মন। আপনি যদি কোটি টাকাও ইনকাম করেন, ওদেরকে বিয়েও তো করতে পারবেন না। ওদেরকে ভিডিও বলে দেখবেন দূরের কথা, ওদেরকে বিয়ে করতে পারবেন না কখনো। কেননা ওদের পেশাই হচ্ছে ভাই এটা, ওদের পেশাই হচ্ছে এটা। কেননা আপনার কি মনে হয় যে এই মেয়েটা, স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, এই মেয়েটা এত সুন্দরী হয়েও একটা মনের মানুষ পায় না? এত সুন্দরী হয়েও যৌতুক ছাড়াও কেউ বিয়ে করে না? এটা কি আপনাদের মনে হয়? আপনাদের আল্লাহ তাআলা তো আপনাদেরকে জ্ঞান দিছে, আপনাদের জ্ঞানটা একটু খাটান যে আসলে এই মেয়েগুলো যে কথাগুলো বলে, এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত। আপনারা তখনই উত্তর পেয়ে যাবেন। কথায় বলে না যে বিবেকের কাছে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে কি ছিল ভুল। তোমার বিবেককে প্রশ্ন করো, তাহলে বুঝতে পারবে যে আসলে বিবেক কি বলে। ভালো একটা মেয়ে কোনোদিন দেখতে পারছেন যে আসলে ভালো একটা মেয়ে কোনো অনলাইনে আসে? ভালো মেয়েরাও অনলাইনে আসে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। এই সমস্ত 12 ভাতারিদের মতো ভিডিও করতে আসে না। ভালো মেয়েরা যারা পর্দাশীল, আল্লাহওয়ালা, এই সমস্ত মেয়েগুলো আপনার এরকম বেপর্দায় চলে না। এই সমস্ত যে নর্তকীগুলো, ওদের কাজই হচ্ছে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা, নিজেকে এমনভাবে উপস্থাপন করা মানুষের সামনে, যাতে মনে করে যে আসলে এই মেয়েটা খুবই গরিব। এই মেয়েগুলো যাতে খুবই গরিব, মানুষ এটা যাতে মনে করে। আর যদি মানুষ মনে করে যে এই মেয়েগুলো গরিব, তাহলে তো ওদেরকে ভিক্ষা দিবে। ওদের চিন্তা হচ্ছে এটা। এবং কি ভালো কোনো রকমে একটা প্রবাসীকে যদি পটাইতে পারে, তাহলে ওদের আর কিছু প্রয়োজন হয় না। কেননা প্রবাসীরা তো আসলে খুব নরম মনের মানুষ। ওরা দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। নিজে অনেক হাজারো দুঃখ কষ্ট সহ্য করলেও প্রিয়জনের বা আপনজনের বা পরিবারের কষ্ট ওরা সহ্য করতে পারে না। এই প্রবাসীগুলো এতটাই খারাপ। নিজে হাজারো কষ্ট করে এই মরুভূমির মধ্যে, বিভিন্ন দেশে মরুভূমির মধ্যে 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে, নিজে হাজারো কষ্ট সহ্য করে, কিন্তু পরিবারের কষ্ট তারা মানতে পারে না। ওদের মনগুলো না খুবই নরম। এই নরম মনটা নিয়েই ওদের সাথে প্রেম করে, কিন্তু ওরা কি করে? সেই নরম মনটার ভিতরে একটা কুঠারের আঘাত মারে, যাতে ওই প্রবাসীটা বেঁচে থাকতো জিন্দা একটা লাশ হয়ে যায়। কথায় বলে না, জিন্দা লাশের হয় না মরণ, হয় না রে জানাজা। দুনিয়াতে এমন কঠিন আছে কি আর সাজা, কষ্ট আমার গায়ের চাদর শরীর ঢেকে রাখে, কাফন বোরকা দিয়া মুর্দার লাশটা যেমন ঢাকে। ওদের প্রেমে যারা পড়ছে, তারা দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় মরে গেছে। কেননা ওরা তো আসলে বিয়ে বসতে আসে না। ওরা বলে যে আমরা অনলাইনে প্রেম করবো, কিন্তু এগুলো সব ভুয়া। ওরা বলে অনলাইনে বিয়ে করবো,
এগুলো হচ্ছে ভুয়া। কীভাবে ভুয়া? অনলাইনে বিয়ে করবে, আপনি কবুল বলবেন, ও কবুল বলবে, আপনাকে যেই কাবিনের কাগজটা দেওয়া হবে সেটা কম্পিউটার দোকান থেকে 50 থেকে 100 টাকা দিয়ে বানানো যায়। আপনাকে যে আপনার নিবন্ধনের কাগজটা দেবে সেটা কম্পিউটার দোকান থেকে 50 থেকে 100 টাকা দিয়ে বানানো যায়। আমাদের বাংলাদেশে সব সম্ভব। আমরা এমন একটা অভাগা জাতি যেই দেশে নারী নির্যাতনের বিচার হয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না। পুরুষ দেউলিয়া হয়ে যায় তাও পুরুষ নির্যাতনের বিচার হয় না। আমাদের দেশটা হচ্ছে এমন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনাদের কাছে হাত জোর করে আমি বলি যে আপনারা এই সমস্ত প্রতিবেদন দেখবেন না এবং এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা মেয়েদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনার মন ভালো থাকবে, কাজে শান্তি পাবেন। ওদের সাথে একবার কথা বলছেন, আপনিও শান্তি পাবেন না, আপনার শরীরও ভালো থাকবে না, আপনার মনও ভালো থাকবে না, কাজও করতে পারবেন না। কেননা ওরা হচ্ছে প্রতারক ভাই, ওরা হচ্ছে প্রতারক, বাটপার, চিটার। ওদের সাথে যে ইউটিউবার থাকে, সাংবাদিক নামে যে সাংবাদিক থাকে, ওই দালালটা ও হচ্ছে আরো সবচেয়ে বড় চিটিংবাজ। কেননা সব মেয়েরাই বলে যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে, ওই ইউটিউবার মেয়েটা বলে আপনাদের মাধ্যমে, মানে যে ইউটিউবাররা ওদের মাধ্যমে যোগাযোগ করতো। ওদের মাধ্যমে যখন যোগাযোগ করতে যায় তখনই কিন্তু ওরা বলে যে এই সমস্ত, এই মেয়েটার তো আসলে ফোন নাই, একটা ফোন কিনে দেবো, আপনি আমাকে 6,000 টাকা দেন কিংবা 7,000 টাকা দেন, এই মেয়েটাকে একটা ফোন কিনে দিই। তখনই কিন্তু এই আপত্তিটা বাজে। বুঝতে পারছি? এই মেয়েগুলো এটাই বলে যে আপনারা, ওর হাতে তো ফোন নাই, আমাকে 6,000 টাকা দেন, আমি একটা ফোন কিনে দিই। ফোন কিনে দেওয়ার পরে আপনি ওর সাথে ভিডিও কলে, অডিও কলে কথা বলতে পারবেন। আমাদের মতো অনেক প্রবাসী আছে যারা মনে করেন যে সরল মনের মানুষ। তারা মনে করে যে আসলে এরকম একটা সুন্দরী গার্লফ্রেন্ড বা এরকম একটা সুন্দরী লাইফ পার্টনার যদি আমার থাকে তাহলে আমার এতে বেশি কিছু আর চাই না। ওইটা চিন্তা করে আপনার কি করে, আপনার 10,000 15,000 টাকা ফোন কেনার জন্য দেয়। ওইটা কিন্তু ইউটিউবারে খেয়ে ফেলে এবং কি আবারও বলে যে আমার কাছে টাকা দাবি করে। এবং কি যদিও ওই মেয়েটা নাম্বারটা দেয়, দ্বিতীয়বার ফায়দা লুটার চেষ্টা করে সেই মেয়েটা। আমার ঘরে বাজার নাই, চাইল নাই, ডাইল নাই, রুম ভাড়া দিতে পারি না, মায়ের অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ। এই ওদের আল্লাহ 30 দিন একটা না একটা ঝামেলা থাকি। ওদের এক হইলে ওদের বাবা মরে গেছে, আর নয়তো ওদের মা মরে গেছে। এক হইলে ওদের সৎ মা সংসারে, আর নয়তো ওদের মায়ের অসুস্থ। মানে A to Z এমন কোনো দিন নাই যে আসলে ওরা কোনো প্রবলেমে পড়ে না। আর আপনাদেরকে এতটাই প্যারা দিবে যেই প্যারা মনে করেন যে আপনি সারা জীবনও পান নাই, এর চেয়ে বেশি প্যারা আপনাদেরকে দিবে। এই সমস্ত মেয়েগুলো এতটাই জঘন্য, ওরা হাসতে হাসতে একটা মানুষকে মারতে পারে কিন্তু বাঁচাইতে পারে না, ভালোবেসে আগলে রেখে বাঁচাইতে পারে না। ওরা হচ্ছে ওই যে বলে না, এই সমস্ত ভিডিওগুলো আগে করতো, একটা সময় ভিডিওগুলো করতো আপনার ইমোফিলেন্সিং যে মেয়েগুলো ওরা করতো, এবং কি দৌলদিয়া নিষিদ্ধপুরের যে মেয়েগুলো ওরা করতো। কিন্তু বর্তমান সময়ে অনেক মেয়েও কিন্তু সাংবাদিকের মতো এরকম ভিডিওগুলো করে, ফেসবুক পেজ খুলে নিচ্ছে এবং ইউটিউব চ্যানেল খুলে নিচ্ছে। মানুষদেরকে টাকার নেশা কোথায় নামিয়ে নিছে। এই টাকার নেশায় চিন্তা করে না যে আসলে আমরা কি ভালো করতেছি না খারাপ করতেছি, এই জিনিসটা চিন্তা করে না। তো আপনাদের কাছে আমি হাত জোর করে এখনো অনুরোধ করি, যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। বিশেষ করে আমার যে প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। দোহাই লাগে এই সমস্ত ভিডিও থেকে এখনো সময় আছে, সরে আসেন, ওদের সাথে যোগাযোগ করা বন্ধ করেন, ওদের ভিডিও দেখা বন্ধ করেন। তো এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।